আমরা 5 লক্ষ শিক্ষক মানে কি 5 কোটি ভোট আমাদের হাতে আছে। 5 কোটি ভোট বিএনপি পাতো, আজকে তারা নিজেরা পায়ে কুড়াল মারছে, নিজেরাই খাল কেটে কুমির আনছে। 6 লক্ষ শিক্ষক পরিবার এই একটা বিশাল একটা পরিবার, সেই পরিবারকে যদি উনি অসন্তুষ্ট করে শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে যদি উনি অবস্থান নেয়, অবশ্যই আগামী নির্বাচনে শিক্ষকরা সেটা মাথা রেখেই বিবেচনা করবে, কাকে তার সরকারে নিয়ে আসবে আর কাকে তাকে সরকারে নিয়ে আসবে না। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে বামের একটা সংগঠন ছিল, যেখানে শিবির নিষিদ্ধ ছিল, সেখানে শিবির জয়লাভ করলো। বিএনপিকে মানুষ আর ভালোবাসতেছে না। কোন কোন দল সমর্থন জানাতে আসছিল? এখানে জামাতে ইসলাম, এনসিপি, বিএনপি ব্যতীত ইসলামী সমস্ত দল এই আমাদের কর্মসূচিতে যোগদান করেছিল এবং তারা সমর্থন করেছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এই দলের মধ্যে কিছু মানুষের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ আসছে। আমাদের এতদিনের আন্দোলন, শিক্ষকরা 4-5 দিন ধরে না খেয়ে রুটি কলা খেয়ে এখানে অবস্থান করছে। আজকে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত দেউলিয়া শিক্ষক নেতা তথাকথিত সেলিম ভূঁইয়া কারণে আজকে আমরা সফলতা পাচ্ছি না। এ দায়ভার পুরা বিএনপিকে দল হিসেবে গ্রহণ করতে হবে। কেননা এইরকম দালাল, এইরকম বাটপারদেরকে তারা জায়গা দিয়েছে। তাদেরকে ফিরে আসতে হলে অবশ্যই এইরকম দালালদেরকে পরিহার করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, তাহলে তারা জনগণের রাস্তা অর্জন করতে পারবে। বিএনপির হাইকমান্ডের কাছে আমাদের আহ্বান যে সেলিম ভূঁইয়া একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কোনোদিন শিক্ষকদের নেতা হইতে পারে না। আর সেলিম ভূঁইয়ার যে ভুল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিএনপির হাইকমান্ডরা আমাদের এই আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করতেছে। আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আকুল আবেদন জানাই, সেলিম ভূঁইয়াকে যেন দল থেকে তার স্থান থেকে পদত্যাগ করানো হয়। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা বক্তব্য দিয়েছে, আপনারা এখন আপাতত দাবি দাওয়া রাখেন, এবং যে সেলিম ভূঁইয়া শিক্ষকদের বিপক্ষে নিয়েছে। অবশ্যই এখানে 6 লক্ষ শিক্ষক পরিবার এই একটা বিশাল একটা পরিবার, সেই পরিবারকে যদি উনি অসন্তুষ্ট করে শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে যদি উনি অবস্থান নেয়, অবশ্যই আগামী নির্বাচনে শিক্ষকরা সেটা মাথা রেখেই বিবেচনা করবে, কাকে তার সরকারে নিয়ে আসবে আর কাকে তাকে সরকারে নিয়ে আসবে না। অবশ্যই সেটা শিক্ষকরা মাথায় রাখবে, কারণ শিক্ষকদের যে দাবি, উনিও একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, ওনাকে তো কেউ নেতা হিসেবে মানতেছে না, তারপরে উনি নেতা হিসেবে দাবি করতেছে। সেলিম ভূঁইয়া শিক্ষকদের একটি ছোট্ট ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। উনি বিএনপি পন্থী শিক্ষক হিসাবে পরিচিত। তা আসলেই বিএনপির উনি কোন পদবিতে আছে, কোথায় আছে, কিভাবে আছে, আমরা এটি কিছুই জানি না। আমরা শুধু জানি উনি শুধু বিএনপি পন্থী। গত 17 বছর বা তারও পূর্বে আমাদের শিক্ষক আন্দোলনে বিভিন্ন সময়ে উনি এরকম করেছে। এই বিষয়ে ওনার মতো লোক নিয়ে কথা না বলাই ভালো। ওনার এটা পরিচিতি ভাই, আমি মনে করি ওটা বাদ দেওয়াই ভালো। বাংলাদেশে এই যে আমাদের এমপিওভুক্ত শিক্ষক পরিষদের বা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ বোর্ড নামে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, যেখানে সদস্য সচিব হিসাবে থাকলে সরকারের অনেক প্রকল্প বা টাকা বা একটা সম্মান পাওয়া যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাজু এটার সচিব ছিলেন, এখন বিএনপির আমলে সেই স্থানটা দখল করার জন্য এই সেলিম ভূঁইয়া কাজ করতেছে। সেলিম ভূঁইয়ার একমাত্র ইন্টেনশন হলো যাতে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা সারা জীবন বেসরকারি থাকে আর তারা তাদের রাজনৈতিক ফায়দা এখান থেকে লুটতে পারে। এটা হচ্ছে সাজুর ফটোকপি। আমি সাজু বলবো না, এটা সাজুর চেয়ে বড়, কারণ হচ্ছে তারা এখনো গভর্নমেন্ট রান করে নাই, তার আগে তারা সাজুগিরি শুরু করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে বামের একটা সংগঠন ছিল, যেখানে শিবির নিষিদ্ধ ছিল, সেখানে শিবির জয়লাভ করলো। বিএনপিকে মানুষ আর ভালোবাসতেছে না আচরণের কারণে। তারা কেন এত বোঝে না। আর বিএনপি আর আজকে যদি শিক্ষকদের পাশে আসে কথা বলতো, তাদের দাবি দাবা বলে, আমরা 5 লক্ষ শিক্ষক মানে কি 5 কোটি ভোট আমাদের হাতে আছে। 5 কোটি ভোট বিএনপি পাতো, আজকে তারা নিজেরা পায়ে কুড়াল মারছে, নিজেরাই খাল কেটে কুমির আনছে। আমি এটুকুই বললাম, আর কিছু বলতে চাই না। কারণ এক সাজু গেছে আর এক সাজু জন্ম নিয়েছে, সেটা হলো সেলিম ভূঁইয়া। বিএনপি যদি শিক্ষকদের পক্ষে, যদি দাবির পক্ষে কথা না বলে, এবার প্রকাশ্যে শিক্ষক সমাজ থেকে বিএনপিকে তারা ভোট দেবে না, এটা প্রকাশ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।
সরকারের একটা গ্রুপ আমাদের এই সরকারের রাষ্ট্রের সাথে আমাদের সংঘর্ষ বাঁধাবার জন্য একটা স্বার্থান্বেষী মহল আমাদের এর মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে এবং অন্তরায় হয়ে যাচ্ছে। আর আমার একটা কথা সকল শিক্ষকদের প্রতি, যে আমরা দাবি জানাবো প্রধান উপদেষ্টার কাছে, আমরা দাবি জানাবো শিক্ষা উপদেষ্টার কাছে, যারা সচিব রাষ্ট্রের ক্লার্ক তাদের সাথে আমাদের দাবি হতে পারে না। তারা প্রধান উপদেষ্টা যে নির্দেশ করবে, শিক্ষা উপদেষ্টা যে নির্দেশ করবে, সেই দাবি তারা লাগবে। কিন্তু তাদের কাছে আসলে আমাদের যাওয়াটাই ছিল ভুল। তাদের কাছে আমরা স্যার বলছি, এটাই ছিল আমাদের অপরাধ। 20% বাড়ি ভাড়া এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা যে অ্যানাউন্স, সেই দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমাদের এই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আজকে এটার বিরোধিতা করতেছেন। এই বিরোধিতার পথ ধরে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপি এবং যারা আগামীতে ক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, সেই বিএনপি নেতাকর্মীরা আজকে সাধারণ একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথায় আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখনই আসেন নাই। আমরা আশা করব এই সেলিম ভুঁইয়াকে বাদ দিয়ে বিএনপির বড় নেতারা আমাদের সাথে এই শহীদ মিনারে এসে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। আমাদের শিক্ষককে ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে তারা অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করবেন। এজন্য আমি বর্তমান বিএনপির অঙ্গ সংগঠনে যত নেতাকর্মী আছে তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা শহীদ মিনারে এসে আমাদের শিক্ষকদের সাথে এই 20% বাড়ি ভাড়ার পক্ষে, 1500 টাকা মেডিকেল ভাতার পক্ষে এবং উৎসব ভাতার 75%-এর পক্ষে আপনারা অনতিবিলম্বে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। ইনশাল্লাহ আপনারা দেশ গঠন করার জন্য ইনশাল্লাহ আগামীতে আমাদের এই 6 লক্ষ শিক্ষকের পরিবার এবং আমাদের ছাত্রদের ভোটে আপনারা জয়লাভ করতে পারবেন এবং দেশে পরিচালনার দায়িত্ব বহন করতে পারবেন। আমাদের এখানে অলরেডি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন বড় বড় নেতারা এখানে এসেছেন, জামাতের নেতৃবৃন্দ এসেছেন, তারপরে আমার দেশ বাংলাদেশ পার্টি, যেটা আমার বাংলাদেশ পার্টি, জনাব ফুয়াদ সাহেব এখানে এসেছেন। আমার জানা মতে বিএনপি ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক, এমনকি জুনায়েদ আহমেদ সাকি সাহেব এসেছেন এখানে। বাংলাদেশে বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন আমাদের এই 20% দাবির প্রতি তারা একাত্মতা ঘোষণা করে গিয়েছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আমাদের এই শিক্ষককে ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আসলে সব রাজনৈতিক অঙ্গ সংগঠন এখানে আমাদের এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করেছে।